পা দিয়ে মাড়িয়ে তৈরি হয় লোভনীয় খাবার। বিস্তীর্ণ হাওড় অঞ্চলে লুকিয়ে আছে এক অনন্য স্বাদের ঐতিহ্য খাবার। এটি শুধু একটি খাবার নয়, বরং গ্রামীণ জীবন, প্রকৃতি আর মানুষের সৃজনশীলতার এক জীবন্ত নিদর্শন। কোথায় তৈরি হয় এই পায়ে মাড়িয়ে খাবার, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নেত্রকোনার বিস্তীর্ণ হাওড় অঞ্চলে লুকিয়ে আছে এক অনন্য স্বাদের ঐতিহ্য হিদল, যা চ্যাপা শুটকি নামেও পরিচিত। এটি শুধু একটি খাবার নয়, বরং গ্রামীণ জীবন, প্রাকৃতিক আর মানুষের সৃজনশীলতার এক জীবন্ত নিদর্শন। বর্ষার পানিতে ভরা হাওরে যখন ছোট্ট মাছের প্রচুর দেখা যায়, তখন স্থানীয় মানুষ টাটকা পুঁটি মাছ সংগ্রহ করে এই বিশেষ খাবার তৈরির প্রস্তুতি নেয়। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে বিভিন্ন মশলার সাথে মেশানো হয়। এরপর শুরু হয় হিদল তৈরির সবচেয়ে বিশাল ধাপ। পায়ের চাপে মাছগুলোকে শক্ত করে মটকা বা কলসিতে ভরে চেপে রাখা হয়। এই প্রক্রিয়ায় মাছগুলো ধীরে ধীরে সংরক্ষিত হয় এবং সময়ের সাথে সাথে তৈরি হয় এক ভিন্নধর্মী স্বাদ ও তীব্র গন্ধ। এই তীব্র গন্ধই হিদলের আসল পরিচয়। প্রথমবার যারা এটি খায় তারা গন্ধে একটু অবাক হতে পারে, কিন্তু স্বাদ একবার জিভে লাগলে তা ভোলা কঠিন। ভর্তা, ভুনা বা ঝাল তরকারি যেভাবেই রান্না করা হোক না কেন, হিদল বাঙালি খাবারের টেবিলে এক আলাদা মাত্রা যোগ করে। নেত্রকোনার মানুষের কাছে হিদল শুধু খাবার নয়, এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পদ্ধতি আজও সমানভাবে জনপ্রিয়। আধুনিকতার ছোঁয়া অনেক কিছু বদলে গেলেও হাওড় অঞ্চলে এই ঐতিহ্যবাহী খাবার তার স্বকীয়তা ধরে রেখেছে। হিদল আমাদের মনে করিয়ে দেয়, সাধারণ উপকরণ আর প্রাচীন কৌশল দিয়েও তৈরি হতে পারে অসাধারণ কিছু। আর সেই অসাধারণ স্বাদই আজও বাঙালির হৃদয়ে জায়গা করে আছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।